আসসালামু আলাইকুম। চলে আসছি আমি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চট্টগ্রামের ডিসি পার্কে, যেটা কাঁচা ফুলের সাম্রাজ্য। এখন শুরু হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে। আমার আসাটা একটু লেট হয়েছে, কারণ আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, আসবাব করে আসা হয় নাই। প্রথমের দিকে অনেক প্রচণ্ড ভিড় ছিল, একবার এসে ফিরে যেতে হয়েছে, যার কারণে আর সেকেন্ড টাইম সাহস করতে পারি না। এখন অবশ্যই শেষের দিকে, তো এখন টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। এন্ট্রেন্সের কিছু ক্লিপ নিচ্ছি আমি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা এন্ট্রি করতেছি সবাই মিলে। পার পারসন 50 টাকা করে টিকিট। তো লাস্ট ইয়ার আসছিলাম, বাট লাস্ট ইয়ারের ভিডিওগুলো ব্লগটা আর আপলোড করা হয় নাই। তো আজকে চলে আসছি ফ্যামিলি নিয়ে। এখন আপনাদের সবাইকে আজকে ঘুরে দেখাবো কোথায় কী আছে না আছে বিষয়। আপনারাও আমার সাথে এনজয় করবেন। আমি যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, আমি আমার বেবিকে নিয়ে, আমার আম্মুকে নিয়ে, আমার বোন আর ভাইদেরকে নিয়ে চলে আসছি। এখানে শুরুতেই আমরা খুব তাড়াতাড়ি আসছি, কারণ হচ্ছে সকালের দিকে একটু ভিড় কম থাকে। সকালও না, অলমোস্ট দুপুরের দিক হয়ে গেছে। আমরা বাসা থেকে বের হইতে হইতে একটু লেট হয়ে গেছিলো। তো এই কারণে এখনও মানুষ কম আছে, একটু ফাঁকা আছে, যার কারণে হয়তো বা একটু সুবিধা। যত বিকালের দিকে হয় তখন তো ওই ভিড় বাড়তে থাকে। আর অফ ডেগুলোতে তো, ছুটির বন্ধ দিনগুলোতে অনেক ভিড় থাকে, যার কারণে আসার সাহস হয় না। আর এই প্লেসটাতে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে আমার, সেটা হচ্ছে ঠান্ডা বাতাস। এই প্লেসটাতে ঠান্ডা বাতাসটার কারণে দুই পাশে দুইটা বড় বড় দেখা যায় কি পুকুর টাইপসের আছে। তো পুকুরও না, পুকুর বললে ভুল হবে, দিঘি টাইপসের। তো এই কারণে ওইটা ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাসগুলো। এখানে দেখলাম কয়েকটা রেস্টুরেন্ট আছে। এখানে এবার অবশ্যই নতুনত্ব অনেক কিছু অ্যাড করছে, যার কারণে এখানে প্রথমে দেখলাম ফ্লাওয়ার রিক্সা। তো ফ্লাওয়ার রিক্সাটা ভালো লাগছে, আমার বেবিকে বললাম কয়েকটা ছবি ক্লিপ নেওয়ার জন্য। এখানে কিছু দেখলাম, এখানে এটা অবশ্যই বোর্ডের জন্য। আর পাশে দেখলাম হচ্ছে গেস্ট লাউঞ্জ, যেটা ভালো লাগছে, যে স্পেশাল গেস্ট যারা আছে ওরা ওইটা ঘন্টা কানেকের জন্য ভাড়া নিয়ে বসতে পারবে। তো এটা সবার জন্য অ্যালাও না, এটা স্পেশাল কিছু গেস্ট আছে, অবশ্যই ভিআইপি কিছু কার্ডও আছে ওগুলোর মাধ্যমে। এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে, রাইডগুলো হচ্ছে ফ্রি, ওগুলোতে কোনো টাকা লাগে না। মানে পার্ক টাইপসের করছে। এন্ট্রেন্সটা সামনে গাছটা অনেক সুন্দর লাগতেছিল, স্পেশালি এই ভিউটা, যেটা এখানে রেস্টুরেন্টগুলো করছিল, ওই ভিউটা খুব ভালো লাগতেছে। এদিক দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখতেছি। তো ফাঁকার মধ্যে, এখানে ফাঁকা, যেহেতু ফাঁকা ফাঁকা আছে, আমি বলতেছি একটু ব্লগটা করে নিয়ে আমরা একটু ঘুরে দেখতেছিলাম। এই জায়গাটাতে পাশে দেখলাম যে নতুন সংযোজন করলো, এখানে কিছু বসার সিট অ্যারেঞ্জ করছে, ভালো লাগতেছে। তো সবাই এনজয় করেন, আমিও আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই অনেকেরই যাওয়া হয়েছে, যাদের যাওয়া হয়নি তাদের জন্যই আমার ব্লগটা। এখানে আমরা এখন উপরের দিকে চলে যাচ্ছি। এখানে মেন এন্ট্রেন্সটা তো দেখা হয়েছে। মেন এন্ট্রেন্সের মধ্যে যে গাছটা আছে এটা আমার খুব পছন্দের। ওই জায়গাটা অনেক নিরিবিলি টাইপসের, সবাই বসে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি, যেখানে মেন আকর্ষণ এই যে ফ্লাওয়ার সার্কেলগুলো, রিংয়ের মধ্যে যেগুলো ফ্লাওয়ার সেট করছে, এটাই হচ্ছে মেন আকর্ষণ। এখানে দেখলাম কাঁচা ফুলের একটা স্টল বসছে, দোকান দিছে এখানে। এই পাশে অবশ্য, তার পেছনে অবশ্য মেলা চলতেছে, ওইটাও আর কিছুক্ষণ পরে দেখাবো, ঘুরবো এক পাশ সাইড করে, মানে এক পাশ করে ঘুরে দেখি কোথায় কী আছে, কারণ একসাথে তো জায়গাটা যেহেতু অনেক বড়, তো ঘুরে দেখার জন্য আমি অবশ্যই এখানে জিজ্ঞাসা করতেছিলাম কোনটা কত, যেহেতু আমাকে বলতেছে সানফ্লাওয়ারের দামটা একটু বেশি বলছে, পুরাপুরি বেশি আছে, যেহেতু ওরা এখানে দোকান নিয়ে বসছে সেই হিসাবে। তবে কাঁচা ফুল আমার একটা দুর্বলতার জায়গা, সেই হিসাবে আমি নিছি কাঁচা ফুলের এই ফুলটা নিয়েছিল আমার থেকে 30 টাকা নাকি 50 টাকা, হ্যাঁ আমার যদি ভুল না হয়ে থাকে। এখানে দেখলাম পিটুনিয়াতে ভর্তি। আর শীতকালীন ফুল যেহেতু পিটুনিয়া, আমরা এখন অনেক শেষের দিকে আসছি, যার কারণে দেখা যাচ্ছে অনেকগুলো পিটুনিয়া মরে যাচ্ছে। পিটুনিয়া স্পেশালি হচ্ছে আপনার উইন্টার ফ্লাওয়ার, যার কারণে পিটুনিয়া আর সুন্দর পিটুনিয়া, বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ফুলের মধ্যে পিটুনিয়াটা সবচেয়ে বেশি পাওয়া যায়, বিভিন্ন কালারের। তো এই জিনিসটা খুব আকর্ষণ। এখন নতুন করে এই পাশে লাস্ট গত বছর এই পাশে এই সাইডটাতে গত বছর একটা ফ্লোটিং ফ্লাওয়ার স্টেজ করছিল, যেটা খুব আকর্ষণীয় ছিল। এবছর দেখা যাচ্ছে এটা করা নাই। পাশে অনেকগুলা খেজুর গাছ রোপণ করে দিছে, বা ঠান্ডা ঠান্ডা হালকা হালকা মৃদু মৃদু বাতাস, অবশ্য ঠান্ডা বেশি না, যেহেতু এখন গরম চলে আসছে শেষের দিকে যেহেতু। তো এই কারণে দেখা যাচ্ছে কি আমি ভিডিওগুলো করতেছি।
এখন আপনার এমন সময়টা বেশি গরমও না আবার ঠান্ডাও না। এমনিতে সচরাচর এই প্লেসগুলোতে ঠান্ডা বেশি হওয়ার কথা, বাট ওই হিসাবে যেহেতু আজকে প্রচণ্ড রোদ, হালকা হালকা বাতাসগুলো অতিরিক্ত ঠান্ডা না, যার কারণে হয়তো ভালো লাগতেছিল। আর যদি বাতাসগুলো না করতো অবস্থায় অনেক কাহিল হয়ে যেত, খারাপ হয়ে যেত অবস্থা। এই পাশে আরেকটা আছে, এই পাশেরটা অবশ্য ওইটার চাইতে এটা একটু বড়, এই আর কি। আপনারা আমার গত ভিডিওটা অনেক পছন্দ করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাদের কাছে আমার ভিডিও ব্লগ ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন। এখানে এই জায়গাটাতে চলে আসলাম। এই পাশে অবশ্যই স্টেজ করা, যেগুলো সন্ধ্যার পরে এখানে আপনার স্টেজ প্রোগ্রাম হয়, লাইভ কনসার্ট, এগুলো বিভিন্ন কিছু ওরা আয়োজন করে থাকে। এই খেজুর গাছগুলোতে মনে হয় খেজুরের রস পাওয়া যায়, আমার আইডিয়া নাই, কত বছর দেখছিলাম সেই হিসাবে বলা। এখানে নতুন সংযোজন দেখলাম, লাভ সার্কেল, আর এই সার্কেলগুলো নতুন। এটা হচ্ছে এর পাশে দিয়ে এন্ট্রি। এখন অবশ্যই কেউ নাই, যেহেতু ভর দুপুরে মানুষ কম আছে। এপাশে কিছু স্টল আছে, বাট এগুলার খাবারগুলো তেমন একটা ভালো না, পরিবেশটা আমার ভালো লাগে নাই। এই বছর নতুন এই সার্কেলগুলো এখানেও আপনার অ্যাড করা হয়েছে, গত বছর এখানে ছিল না। এবছর এই জায়গাটাতে আর একটু অন্যরকম নতুনত্ব আনছে, বেশ কিছু পরিবর্তন করছে, ভালো লাগতেছে যেহেতু নতুনত্ব আনতেছে। বেশ 140 রকমের ফ্লাওয়ার সেট করছে, বেশ কিছু ফ্লাওয়ার অবশ্য মারা গেছে, যেহেতু ওগুলো হচ্ছে শীতের ফ্লাওয়ার, যার কারণে অনেকগুলো ফুলই মরে যাচ্ছে। পোয়ারাগুলো এখন বন্ধ, যেহেতু দিনের বেলা, রাতে সন্ধ্যার পর বিকালের দিক থেকে মনে হয় এগুলো, আমার যদি জানা ভুল না থাকে, বিকালের দিক থেকে পোয়ারাগুলো অন করে দেয়। এই পাশেও একটা আছে, এই পাশেও একটা আছে, সবাই যে যার যার মতো করে ছবি তুলতেছে, আর আমি বসে বসে ভিডিও করতেছি। আমার কাঁচা ফুলগুলো অনেক ভালো লাগতেছে, কাঁচা ফুলের প্রতি আমার অবশ্যই একটা ভালো লাগে কাজ করে। জানি না কার কেমন লাগে। এই বাচ্চাটা দেখলাম এখানে খেলতেছে, তার বাবা নাকি মামা নাকি চাচা সেটা কে জানি না। আমি বললাম কিউট বাচ্চাটার একটা ক্লিপ নিই। পিটুনিয়াতে বিভিন্ন রকমের প্রজাতি, বিভিন্ন রকমের কালার থাকার কারণে পিটুনিয়াটা অন্যরকম একটা সৌন্দর্য। এখানে দেখলাম কিছু ফটোগ্রাফারও আছে, কেউ চাইলে ভাড়ার মধ্যেও ছবি তুলতে পারবে। ওখানে দেখলাম ভাড়ায় ওরা ছবি তুলে দিচ্ছে। এই যে এই পাশটাও দেখলাম, এই পাশটাও দেখতেছি, সব দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর, ভালো লাগতেছে। Let's dance in style, let's dance for a while. Heaven can wait, we're only watching the skies. Hoping for the best, but expecting the worst. Are you gonna drop the bomb or not? Let us die young and let us live forever. Don't have the power, but we never say never. Sitting in a sandpit, life is a short trip. Music's for the sad man. Can you imagine when this race is won? Turn our golden faces into the আমার বাচ্চা টায়ার্ড হয়ে গেছে, সে বলতেছে আমি আর হাঁটতে পারতেছি না। প্লেসটা অবশ্য অনেক বড়। এখানে হচ্ছে মেন আকর্ষণ চট্টগ্রাম ফ্লাওয়ার্স ফেস্ট 2026। এখানে এই জায়গাটাতে সবাই ছবি তুলতেছে, আমরাও ওয়েট করতেছি এই জায়গাতে কয়েকটা ক্লিপ নেওয়ার জন্য। এখানে দুই পাশে দুইটা রেস্ট করার জন্য কিছু সিট দিয়ে দিছে, যারা একটু টায়ার্ড হয়ে যাচ্ছে এখানে বসতে পারতেছে। এই মেন আকর্ষণ এই ফ্লাওয়ার
ফ্লাওয়ারের মাঝখানে হচ্ছে পয়রাটা, এটা অবশ্য এখন বন্ধ আছে। এই পাশেও কিছু দিছে, এই যে এবার নতুনত্ব অনেক কিছুই আনলো। এখন ক্লিপ নিতে চলে আসলাম, আর আমরাও কিছু ছবি নিতে চলে আসছি। Praising the leaders, we're getting into the music's played by the madman. Forever young, I wanna be forever young. Forever young. Do you really wanna live forever? Forever and ever. Forever young, I wanna be forever young. Do you really wanna live forever? Forever young. Some are like water, some are like the heat. Some are a melody, some are the beat. এখানে দেখলাম বেশ কিছু চুড়ি আছে, চুড়িগুলো হচ্ছে এখন নতুন, যেগুলো কাপড়ের উপরে কাজ করা চুড়িগুলো তো বের হয়েছে, ওই চুড়িগুলো। এখানে প্রাইসটা মোটামুটি বেশি প্রাইজও না, আবার কমও না, আছে, খারাপ না। ডিজাইনগুলো ভালো লাগছিল, বাট আনফর্চুনেটলি আমাদের নেওয়া হয় না, নেওয়ার ইচ্ছে ছিল, বাট আমরা এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে করতে চলে গেছি। এখন টায়ার্ড হয়ে গেছি, গরম লাগতেছিল, চিন্তা করলাম সবাই মিলে এখন আইসক্রিম খাবো। আইসক্রিম টাইম এখন। চিয়ার্স, আইসক্রিম চিয়ার্স। এটা হচ্ছে স্টল নাম্বার 10, এটা মনে হয় 11। এটাতে হচ্ছে বাইরের কিছু কাটার আছে, পাকিস্তানি যেগুলো কাটার পাওয়া যায়, ভেজিটেবল কাটার, ওইগুলো সেল করতেছিল এখানে। আমাদের একটা নেওয়া হয়েছিল, বাট আনফর্চুনেটলি কোনো কাজে আসে নাই, এখনও পর্যন্ত ইউজ করতে পারলাম না। ওরা যেভাবে দেখায় সেভাবে কাজ করে না, আমরা করতে পারি না, ওরা যেভাবে দেখায় ওরা খুব ইজিলি খুব সব কিছু কাটিং করে। এই জায়গাটা খুব ভালো লাগলো, বসন্ত আসতেছে, এই জায়গাটা বসন্তের জন্য পারফেক্ট একটা থিম। বেশ কয়েকজন দেখলাম শাড়ি পরে চলে আসছে ছবি তোলার জন্য। আমি এই সাইডে হেঁটে হেঁটে যাচ্ছি, আম্মুরা পাশে, যেহেতু টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে, ওরা রেস্ট করতেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি এই পাশটা আসার কারণ হচ্ছে আমার অনেক দিনের একটা শখ, জিপলাইন ক্রসিংটা করার। তো মনের মধ্যে একটা ভয় আর সাহস দুইটাই মিলাই এনে আমি চলে আসছি এখানে এনকোয়ারি করার জন্য, কি আছে না আছে বিষয়। ওদের সাথে কথাবার্তা বলতেছি, এই যে কথা বললাম, বলার পরে ওরা বলল টিকিট মূল্য হচ্ছে 250 টাকা, আর সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এটা দেওয়া যায়। তো এই হিসাবে আমি চলে আসছি আমার বোনের কাছে। আমার বোন হচ্ছে আমার এসবের রেগুলার সঙ্গী, ওকে বললাম আমি যাচ্ছি, দোয়া করিও। আম্মুকেও জড়ে ধরে বললাম দোয়া করিও, আর আসো তুমি আমার পেছনে, আমাকে ভিডিও করে দাও। ফাইনালি আমরা চলে আসছি। মনের মধ্যে ভয় কাজ করতেছিল, যেহেতু বাংলাদেশের মধ্যে এগুলো সেফ না। গত মান্থে মনে হয়, আমার যদি ভুল না হয়, লাস্ট মান্থেও একটা ইনসিডেন্ট হয়েছিল ক্লাইম্বিংয়ের ওইখানে। তারপরেও মনের মধ্যে সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে চলে গেছি উপরের দিকে। টাকা পেমেন্ট করলাম, এখন উপরে সিঁড়ি দিয়ে উঠতেছি। উপরের ভিউটা অবশ্য সুন্দর, চারপাশটা ঘুরে ঘুরে একটুখানি ক্লিপ নিচ্ছি, ভিউটা অন্যরকম লাগতেছিল। এই ফ্লাওয়ার লাভ সার্কেলগুলো সুন্দর, খুব ভালো লাগছে। আরও উপরে উঠতেছি, ভয় লাগতেছে মনের ভিতরে, তারপরেও সাহস নিয়ে চলে আসছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল। ওরা নিচের থেকে আমার জন্য দাঁড়ায় আছে, আমি ওদেরকে বললাম। আর ওইখানে ওদের একটা জিনিস খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে কি, যে জাম্পিংটা করবে, জিপলাইন জাম্পিংটা করবে,
ওই একজনই অ্যালাউ, দুইজন অ্যালাউ না, যার কারণে দেখা গেছে কি আরেকজন অ্যালাউ হইলে হয়তো বা মনে একটু সাহস পাইতাম। তারপর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে শুরু করে দিছি। এখানে আমাকে সেফটি বেল্টটা দেওয়া হয়েছে, সেফটি বেল্ট আমি নিজে নিজে পড়লাম। এখন ভিডিও তো অফ, আমি ভিডিও একা কেমনে করবো নিচের থেকে, আমার ভাই আমাকে ভিডিও করতেছিল। আর উনি আমাকে সবগুলো গাইডলাইনগুলো বুঝাই দিচ্ছিল। দেওয়ার আগ পর্যন্ত ভয়টা একটু বেশি কাজ করছে, যখন যখন মানে দিয়ে ফেলছি তখন অবশ্য খুব মজা লাগছে, আবার দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এখানে সবচেয়ে বেশি কষ্টের পার্ট হচ্ছে এই সাইড থেকে ওই সাইডে তো আরামসে চলে গেলাম, বাট ওই সাইডটা হেঁটে ঘুরে আসাটা হচ্ছে সবচেয়ে কষ্টের। ফাইনালি আমার করা শেষ, চলে আসছি আমি ঘুরে, এই পাশটা ঘুরে তো দেখা শেষ, যেহেতু আমার এটাই লাস্ট টার্গেট ছিল জিপ লাইনটা। জিপ লাইন করা ফেলা শেষ, এখন আমরা বলতেছি ঘুরে যেহেতু দেখে গেছি, এখন এই পাশ থেকে আমরা অন্য পাশে যাব। এই যে এখানে আরও কয়েকজন দিচ্ছিল অবশ্য, আমরা এখন চলে যাচ্ছি। এই যে অলরেডি আরেকটা মেয়ে দিচ্ছে। এখানে দেখলাম মেয়েদের সংখ্যা বেশি তুলনামূলকভাবে ছেলেদের চাইতে, যাই না ছেলেরা কি ভয় পাচ্ছে নাকি দিতে চাইতেছে না, বাট ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি। ওই দিন অবশ্য আমিই ফার্স্ট দিছিলাম, আমি দেওয়ার পরে অনেকগুলো মেয়েরা দিছে। এখন আমরা চলে যাচ্ছি অন্য সাইডে, আর যেহেতু দুপুর হয়ে গেছে আমরা লাঞ্চটাও করব। লাঞ্চ করার জন্য এখন আমরা ঘুরে ঘুরে আস্তে আস্তে যাচ্ছি। Sooner or later, they all will be gone. Why don't they stay young? It's so hard to get old without a cause. I don't wanna perish like a fading horse. Used like diamonds in the sun, and diamonds are forever. So many adventures couldn't happen today. So many songs we forgot to play. So many dreams swinging out of the blue. We'll let them come true. Forever young, I wanna be forever young. Forever young. Do you really wanna live forever? Forever, forever and ever. Forever young, I wanna be forever young. Do you really wanna live forever? Forever, forever young. এই পাশের রেস্টুরেন্টগুলো তেমন একটা ভালো নয়, এই পাশের রেস্টুরেন্টগুলোতে খাওয়ার চেতে না খাওয়াটা ভালো। ফুচকা জাতীয় খাবারগুলো হচ্ছে ভালো এই পাশেরগুলোতে, ফুচকা বা স্ন্যাক্স টাইপসের আইটেমগুলো মোটামুটি ভালো, বাট লাঞ্চের জন্য প্রেফারেবল না। লাস্টবার আমরা এই পাশটাতে করছিলাম, বাট খাবার তেমন একটা ভালো ছিল না, তাই আমরা চিন্তা করছি মেন এন্ট্রেন্সের ওইখানে যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলো মান খুব ভালো, সেই হিসাবে ওগুলোতে যাচ্ছি। আর আমার বোন হাই বলতেছে, বাই বাই। আমি বলতেছি তুমি যাও, আমি তোমার পিছনে আছি, ভিডিও করতেছি আমি। শীতকালে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় হচ্ছে খেজুর গাছগুলোতে খেজুর রসের জন্য কলসিগুলো বেঁধে রাখে, খেজুরের রস নেয়। এর পাশে দেখলাম নতুন কিছু ছোট ছোট ঘর টাইপসের, ট্যাক্সি টাইপসের করে দিছে। এখন সার্কেলগুলো ক্রস করে ফেলতেছি। প্লেসটা বড় হওয়াতে এক পাশ করে কভার করতে হয়, নয়তো পুরোটা কভার করা যায় না।
এখানে আপনার কত রকমের ফুল আছে, কত প্রজাতির ফুল রোপণ করছে, পুরো ফ্লাওয়ার লিস্টটা, ফুলের লিস্টটা আছে। আমরা ফাইনালি চলে আসছি এই রেস্টুরেন্টেতে। এখানে বসে গাছের নিচে হওয়াতে প্লেসটা সুন্দর, ভালো লাগতেছিল। আমরা একটু বাইরে করে বসলাম। ফাইনালি আমাদের লাঞ্চ চলে আসছে। খাবারগুলো আসলে মজা ছিল, খুব ভালো লাগছে। খাওয়া শেষ, এখন আমরা এই সাইডটাতে যাচ্ছি, এই সাইডটা ঘুরে দেখার জন্য। এন্ট্রান্সের বাম পাশে যেটা আছে সেটা। এখানে দেখলাম একটা রোপাঞ্জেল কটেজ টাইপসের করছে, যেটা আমার খুব ভালো লাগছে। এটা নতুন সংযোজন, গত বছর অবশ্যই এটা ছিল না। এখানে এটা নিয়ে সবাই ছবি তুলতেছে। আমিও চিন্তা করলাম আমিও কয়েকটা ক্লিপ নিয়ে নিই আপনাদের জন্য এবং নিজের জন্য। সেই হিসাবে আমি চলে আসছি আমি আমার বাচ্চাকে নিয়ে ভিডিও করতে। নিচের থেকে আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছে, আর আমি উপরে এসে ঘুরে রাউন্ডটা ঘুরে দেখতেছি। এখানে অবশ্যই যখন নতুন নতুন করছিল তখন অনেকগুলা ফুল সেট করে রাখছিল। এখন মনে হয় আমরা তো বাঙালি, আমরা তো ফেমাস, ফুল ছিঁড়ে ফেলবো নয়তো নষ্ট করে ফেলবো, এগুলোর জন্য তো আমরা প্রাউডলি বলতে পারি নষ্ট করার মধ্যে আমরা বাঙালি জাতি সবার প্রথমে থাকি। তো এই যার কারণে গিয়ে এই ফুলগুলো ওরা খুলে ফেলছে, জিনিসগুলো যেহেতু ওরা নষ্ট করে ফেলতেছিল। এই আপুটা খুব সুন্দর করে করে কয়েকটা পিকচার নিচ্ছিল। এই পাশে দেখলাম বাচ্চাদের জন্য ফ্রি কিছু দোলনা টাইপসের আছে, বাচ্চাদের কিছু রাইডস রাখছে, যার কারণে ওখানে বাচ্চা বুড়া সবাই খেলতেছে। এই জিনিসটা আমার অবশ্য ভালো লাগছে। এখানে সবাই ছোট হয়ে গেছে একদিনের জন্য, বড়রাও ছোট হয়ে গেছে ছোটদের দোলনাতে। এখানে কয়েকটা প্লেস করছে ফটো বুথ টাইপসের। এখানে ভেনুর ম্যাপটা পুরাটা দিয়ে দিছে, দুই পাশে দুইটা দিছে, উত্তর পাশ দক্ষিণ পাশ। এগুলো গত বছর ওই সাইডে ছিল, এবছর এই পাশে নিয়ে আসছে ফ্লাওয়ার বাস, পিকক, বাটারফ্লাই, সব কিছু। ফুলগুলা মানে মারা যাওয়ার অবস্থা, বিধ্বস্ত অবস্থা। ওরা বলতেছে কোনো রকম করে বেঁচে আছি। পাখিটা আপনারা এনজয় করেন। এখানে পানিগুলো দেখে খুব ভালো লাগতেছিল, শান্ত পানি, দুই পাশটা হাঁটার মধ্যে খুব মজা লাগতেছিল। এই
পিককটা খুব ভালো লাগতেছিল। পিককটা দেখার পরে কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছে। এপাশে দেখলাম একটা সুন্দর ফ্লাওয়ার শপ আছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপ। পাশেই দেখলাম সুন্দর একটা রেস্টুরেন্ট করছে পানির মাঝখানে, ফ্লোটিং টাইপসের রেস্টুরেন্টটা। যেহেতু আমরা অলরেডি লাঞ্চ করছি, আমাদের খিদে ছিল না, তারপরে ঘুরে দেখলাম। রেস্টুরেন্টের পরিবেশটা ভালো লাগছে। আপনারা আসলে এটা হয়তো বা হাইলি না রেকমেন্ড করতে পারি। এটা এখানে বসে আপনারা হয়তো বা খাবারও এনজয় করতে পারবেন, পাশাপাশি ভিউটা এনজয় করতে পারবেন, দুইটাই একসাথে পারবেন। জায়গাটা খুব ভালো লাগলো, যেহেতু পানির মাঝখানে হয়েছে। তো ওখানে আমরা গিয়ে দেখলাম, ভিতরে গিয়ে দেখতেছি সব কিছুই সুন্দর সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি। এখানে অনেকে বোট রাইডিং করতেছে, তো পাশে বোট রাইডিং ভিউ এনজয় করবেন, মাঝখানে পানির মাঝখানে আপনারা এনজয় করতে পারবেন। পরিবেশটা ভালো লাগছে এখানে। আমরা ঘুরে চলে আসছি, যেহেতু আমরা অলমোস্ট আমরা ফুল, তাই আমাদের কিছু খাওয়া হয় নাই। বাট মেনুটা যেটা দেখলাম, মেনুর কার্ডটা দেখে ভালো লাগছে। আর খাবারের প্রাইসটা আহামরি ছিল না, যা সেটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। কারণ সচরাচর আমরা তো দেখা যায় কি ইভেন তো মেলায় পর্যন্ত অনেক সময় দেখা যায় খাবারের প্রাইসগুলো ওভার প্রাইস থাকে। এখন আমরা ঘুরে চলে যাচ্ছি। I can read your mind and I know your story. I see what you're going through. Yeah, it's an uphill climb and I'm feeling sorry, but I know it will come to you. Yeah, so don't surrender, 'cause you can win in this thing called love. When you want it the most, there's no easy way out. When you're ready to go and your heart's left in doubt, don't give up on your faith. Love comes to those who believe in, and that's the way it is. When you question me for a simple answer, I don't know what to say. Oh, but it's plain to see, if you stick together, you're gonna find the way. So don't surrender, 'cause you can win in this thing called love. When you want it the most, there's no easy way out. When you're ready to go and your heart's left in doubt, don't give up
এই সেটটা দেখতেছি এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে, তো বাচ্চা যেহেতু আছে, বাচ্চা আরও ওকে আমার বোনকে সহ সাথে নিয়ে ওরা রাইডিং করতেছিল। I'm only one call away. I'll be there to এখন আমরা অন্য সাইডে যাচ্ছি, ওই যেহেতু তার অপর পাশে হচ্ছে আপনার মেলা বসছে, তো এখানে আমরা অপর পাশে যাওয়ার জন্য যখন মেন এন্ট্রান্সটা ক্রস করতেছি দেখতেছি প্রচণ্ড মানুষের ভিড়। মানুষ দেখতেছি বিকাল যেহেতু হয়ে গেছে, সবাই আসতেছে। এন্ট্রান্সটা দেখলেই বুঝবেন প্রচণ্ড ভিড়। এই জায়গাটাতে সবাই বসে, যেহেতু বিকাল হয়েছে সবাই বসে রেস্ট করতেছে। খুবই মজার লাগতেছিল এই জায়গাটা। போகும் பாதை தூரமே. Rest your eyes. It's quiet. Can you hear it? Let it all subside. Just let it. It's warm in here. Ain't it warm in here? এখন অবশ্যই আমরা এই পাশটাতে মেলার পাশটাতে চলে আসছি, এখানে মেলাতে এন্ট্রি করতেছি। Rest your mind, lay your head down on the carpet. Peaceful thoughts tonight. It's already. It's warm in here. Ain't it warm in here? Ain't it warm in here? Somewhere in the world it's happy hour. In my neck of the woods it's breakfast time. Well, I don't think there's much else in this world that tastes better than a breakfast and a beer on a slow day. We need more slow days to keep the mind sane. So tell me, how about you, babe? How are you today? And she said,
Somewhere in the world it's nighttime, and I heard it's only 4 o'clock back home. But right now the sun is shining and it's warm outside, and there's nowhere else that I would rather be on a slow day. We need more slow days to keep the mind sane. So tell me, how about you, babe? How are you today? And in this fast world, we get so stuck. We need to slow down, enjoy the simple stuff. And in this fast world, we get so stuck. We need to slow down, enjoy the simple stuff, like breakfast and a beer on a slow day. We need more slow days to keep the mind sane. So tell me, how about you, babe? How are you today? Sunday morning, soft and slow, lazy love on the radio. Got nowhere we need to go. When you smile and you kiss me, oh. When the night has come and the land is dark and the moon is the only light we'll see. No, I won't be afraid. No, I won't be afraid. Just as long as you stand by me. So darling, darling, stand by me. Oh, stand by me. Oh, stand by me. Stand by me. If the sky that we look upon should tumble and fall, or the mountain should crumble to the sea, I won't cry, I won't cry. No, I won't shed a tear. Just as long as you stand by me. And darling, darling, stand. আজকের ব্লগটা এখানে
এখানেই শেষ করতেছি। সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করবেন। সবাই সবাই মিলে বেশি বেশি শেয়ারও করবেন। আজকের মতো এখানে ছোট মেলাটা হচ্ছিল, এখানে মেলাটাতে বিভিন্ন কিছু বিক্রি করতেছে। তো এখন যেহেতু চলে যাচ্ছি, কিছু কেনাকাটা করলাম এই যে সবার জন্য। আজকের মতোই আল্লাহ হাফেজ।